বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই যার তরফ থেকে আমরা সমস্ত মানুষ আত্মনূর পেয়েছি এবং যে নূরের গুণে আমরা আমাদের এই সর্বশ্রেষ্ঠ জনম মানব জনম পেয়েছি। এবং আরও প্রশংসা জানাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার ভিতর দিয়ে আমরা সমস্ত অস্তিত্ব আমার দেহে গণনা করতে যে অস্তিত্বগুলোর দরকার সেগুলো পেয়েছি এবং সেগুলোর মুক্তির কারণে এই আত্মার সাথে সংযুক্ত হয়েছি। এবং ভক্তি এবং শ্রদ্ধা জানাই আমার পিতামাতার চরণে এবং আমার সমস্ত ভাই বোনদের জানাই এবং যারা এই ভিডিও শুনবে তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ আমি আমার মালিকের তরফ থেকে, আমার মহান রবের তরফ থেকে যে কথাগুলো আমি বলতে চাই সেটা হলো এই যে একটা কথা আছে কোরআনে এবং আমার মুর্শিদের তরফ থেকে আমরা শুনেছি যে আমাদের যার যার ধর্ম তার তার স্বীয় ধর্ম। ধর্ম মানে ধারণ করা এবং সেই ধারণকৃত বস্তু বিশ্বের যাহা সুন্নত এবং ফরজ তাহা স্বীয় হতে হবে, অর্থাৎ নিজস্ব হতে হবে। স্বীয় মানে নিজস্ব। আর আরেকটা বিষয় সেটা হলো সত্য আগত এবং মিথ্যা দূরীভূত। এই কথাটা আমি দেখি যে আমাদের হেদায়েতি ভাই বোনেরা যারা আছে তারা এই কথাটা অনেকেই বলে থাকে। এটা আমার মুর্শিদ পিতাও বলেছিলেন এবং কোরআনেও আছে। তো এই কথাটার লাস্টের যে আরো কিছু একটু আছে, একটুখানি বাকি আছে, যেটা সত্য আগত মিথ্যা দূরীভূত এবং মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল। অর্থাৎ সত্য যেটা সেটা এসে গেছে, আগত মানে এসে গেছে, আর মিথ্যা যেটা সেটা মুছে গেছে বা সরে গেছে। এবং এই যে এটা যে হবে, সত্য যে আসবে মিথ্যা যে সরে যাবে, এটা হওয়ারই ছিল। অর্থাৎ অতীতেই এটা আগে থেকেই মানে কথা ছিল যে এটা হবে, নিশ্চিত হবে, হওয়ারই ছিল। মানে অতীত থেকেই এটা মানে ইয়া করা হয়ে গেছে যে এটা হবে, নির্ণয় করা হয়ে গেছে। তো এখন এখানে এই দুইটা কথার মিল আছে, স্বীয় ধর্ম এবং এই যে সত্য আগত মিথ্যা দূরীভূত এবং মিথ্যা দূরীভূত হয়ে সত্য আগত হওয়ার রীত ছিল এটা। তো এই সত্য কি, এই সত্যটা কি, কি নিয়ে আমরা এটা বলতেছি বা কোরআন বললো বা আমাদের মুর্শিদ বুঝালো, সেই সত্যটা আমাদের আগে বুঝতে হবে না যে সেই সত্যটা কি। এখন সেটা কি আমরা যে মুখে মুখে সত্য কথা বলি এটা না, এটা না। সত্য যেটা সেটা অতি নিগুড় একটা কথা, যেটা আমার মনে হয় আজও অনেকের জ্ঞানের মধ্যেই নেই। যেমন সত্য আগত মানে আগে ছিল না, এটা সত্য আগত যেটা আগে ছিল না। মিথ্যা দূরীভূত মানে যেটা ছিল সেটা সরে গেছে বা মুছে গেছে এবং এটা হওয়ারই কথা ছিল। অর্থাৎ মিথ্যা চলে যাবে এবং সত্যটা সামনে চলে আসবে। সত্য অর্থাৎ হাকিকতটা বা হকটা যেটা সেটার উপর প্রতিষ্ঠিত হবে, এটাই হওয়ার কথা ছিল। তো এখন এই কথাটা যে কোরআন নিয়ে আসলো,
বা আমাদের মুর্শিদ পাকও বলতেন, এবং আমাদের হেদায়েতি ভাই বোনেরাও অনেকেই এই কথাটা বক্তব্যে বা এমনি কথার মধ্যেও বলে থাকে। তাহলে এই সত্যটা কি, এবং আগে যে মিথ্যাটা ছিল সেটাই বা কি? আসলেই কি মিথ্যা কোনো কিছু ছিল? তো এখন আমরা সেই অতীতে বা আগলে যেতে হবে এই কথাটার সত্যতা আনতে গেলে। সেটা কেমন? যেটা আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীর সামনে তিনি পেশ করলেন। তিনি আদম গড়াবেন, অর্থাৎ মানুষ গড়াবেন, শ্রেষ্ঠ জাতি গড়াবেন। তো এই জাতি গড়াবেন কাদের দিয়ে, কাদের মুক্তির জন্য, সেটা আবার আমরা মুর্শিদ পাকের তরফ থেকে জেনেছি এবং বাস্তবতাও দেখি যে এই সমস্ত সৃষ্টির জাতি যারা, তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে এই মানব জন্মে। এই তাদের মুক্তির জন্য এই মানব জন্মটা শুরু হয়েছিল। অর্থাৎ আল্লাহ পাকের সেই স্বীয় আত্মা বা রুহু ফুঁকে দিয়েছিলেন তিনি সেই মাটির ভাণ্ডর মধ্যে, বা সেই ভাণ্ডটার মধ্যে, সেই পুতুলটার মধ্যে। সেই পুতুলটা যাই দিয়েই তৈরি হোক না কেন, সেটা আমি আর একদিন বলবো। তো তার মধ্যে যে আল্লাহ পাকের রুহু ফুঁকে দিয়েছিলেন, সেই রুহুর যেন এই সমস্ত জীব জাতি সেই রুহুর উপর প্রতিষ্ঠিত হয়, সেটাই হচ্ছে সত্য। সেই সত্যটাই হচ্ছে সত্য। কিন্তু সমস্ত সৃষ্টি এরা কিভাবে সেই আল্লাহর দেয়া সেই রুহুর উপর প্রতিষ্ঠিত হবে? এটা তো এমনি এমনি হবে না, তাই না? এটা কিন্তু এমনি এমনি হবে না। তাহলে আল্লাহ পাক এই সৃষ্টিদেরকে কিভাবে নিয়ে আসবে মানুষের মধ্যে, সেগুলোকে তিনি আগে নিয়ে আসলেন। সৃষ্টির জাতিকে আগে প্রতিষ্ঠিত করলেন কিভাবে? নবীদের দিন দ্বারা, প্রত্যেকটা নবীর দিন দ্বারা সেই দিনকে আগে তিনি প্রতিষ্ঠিত করলেন। যেহেতু আদমের আগে দেহ গড়ন হয়েছে না, আদমের কিন্তু আগে দেহ গড়ন হয়েছে। তো এখন এই মানুষ তৈরি করতে গেলে আগে তার দেহ যেহেতু মুক্তি, দেহ জীবাত্মার যেহেতু মুক্তির জন্যই এই আল্লাহ পাকের নূর সাথে সংযুক্ত হওয়ার কারণেই যেহেতু মানব জন্ম, তাহলে এই দেহর যে মুক্তি, সেই মুক্তির জিনিসগুলো যেগুলো দিয়ে আল্লাহ পাক এই দেহকে গড়ন করেছেন, সেগুলোকে তিনি আগে প্রতিষ্ঠিত করলেন। নইলে তো আর এই আদমের মধ্যে এই দেহটা আসবে না, এই মানুষ সৃষ্টি আসবে না। তাই তিনি নবীদের দিন দ্বারা, এই জন্য কোরআনে বলা হয়েছে কিন্তু যে তাদেরও দিন ছিল। আমাদের মুর্শিদে বলছে যে তাদেরও দিন ছিল। তো তাদের দিন আর এই আদমের দিন কিন্তু এক নয়। সেই তাদের দিনকে আগে তিনি সত্যায়িত করেছেন আল্লাহ পাক। নবীর নামে নামে নবী বা জাতে জাতে নবী, এই মানব সুরত ধরে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তো আল্লাহ পাকের যেটা ইচ্ছা, সেটা হলো সেই আল্লাহ পাকের নূরের যে জাতি, আদমের মধ্যে যে নূরটা দিল বা রুহুটা ফুঁকে দিল, সেই জাতির উপর এই সৃষ্টিদেরকে প্রতিষ্ঠিত করবেন। এটা হলো সত্য। তো সেই যুগটা তো তখন ছিল না, সেই যুগটা তখন ছিল না। এই সত্য তখন প্রতিফলিত ঘটাতে চাইলেও হবে না, তাই সেই সময় এই সত্যটা ছিল না। কিন্তু সমস্ত নবীরা তাদের দিনকে প্রতিষ্ঠিত করে যখন আমাদের নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল। এটা কিন্তু একটা আয়াত আছে যে আমার তরফের যখন একজন নবী বা রাসূল যাবে, তোমরা তাকে সাহায্য করবা। এই সমস্ত নবী তাদের দিনই যে ছিল, সত্তা ছিল তাদের দিন, অর্থাৎ নবীদের দিনের কথা বলতেছি। সেই দিনগুলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা সমস্ত সুপে দিল। অর্থাৎ একটা গর্ভের মধ্যে তারা, একটা স্থানের মধ্যে তারা রেখে দিল। যেহেতু
তারা রাতের দিন ছিল। তো এই রাতটা ছিল এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত্তাধীন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত্তাধীন যেহেতু রাত, তাই তাদের সেই দিনগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিল, তারা সাহায্য করলো এবং নবীর কাছে সেটা শুকিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেগুলো দেখলো যে সব পরিপূর্ণ হয়ে গেছে, সমস্ত জীব জাতি বা সেই রাতের যে দিনের জাতি বা নূরিতনের যে জাতি, সেগুলো এখন এই সত্য জাতিতে পরিণত করার জন্য এখন তিনি দ্বীনি ধর্ম নিয়ে আসলেন। তো দ্বীনি ধর্ম কি? দ্বীনি ধর্ম হচ্ছে এই মানব জাতি বা এই সেই আদম নূরের সেই জাতি তৈরি করার যে ধর্ম, সেটাই হচ্ছে দ্বীনি ধর্ম। সেটাই হচ্ছে দ্বীনি ধর্ম। তো এখন সেই দ্বীনি ধর্ম কে দিবে, কে আনবে, সেটার জন্যও তো একজন মানুষের দরকার। তাই এই কোরআনের মধ্যে মহান রবের তরফ থেকে সমস্ত আয়াত নিয়ে আসা হলো, যেগুলো কেউ যদি এটা পূর্ণ করে দেয়, সে পূর্ণবান মানুষ হয় বা সেই নূরের শিওরবের অধিকারী হয়, তাহলে সে প্রথম যেজন এই ধর্মের উপর প্রতিষ্ঠিতবান হবে, এই দিনের উপর প্রতিষ্ঠিতবান হবে এবং সেই নূরের উপর প্রতিষ্ঠিতবান হবে, সেই ব্যক্তির দ্বারাই এই মানব জাতির সূচনা হবে, পূর্ণ মানব জাতির সূচনা হবে। আগে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা ছিল মানব জাতি, তাদের যে ধর্মটা ছিল সেটা বাতিল হয়ে গেল, অর্থাৎ সেটাই মানব হওয়ার জন্য সেই নূরগুলো বাতিল হয়ে গেল, কারণ সেই নূর দ্বারা এই মানব সুরত গঠন হয় না, সেই নূর দ্বারা এই মানব আত্মা হয় না, সেই নূর দ্বারা এক নূর দ্বারা কোনোদিন এই মানব বডি তৈরি হয় না। তাই সেগুলো বাতিল হয়ে গেল, তাহলে চলে গেল, মুছে গেল মিথ্যেটা, আমাদের জীবনের যে মিথ্যা। অর্থাৎ তারা কিন্তু তাদের যে নূর, এটা আমি মিথ্যা বলতেছি না, তাদের যে নূর, সেই নূর দ্বারা কোনোদিন মানব জন্ম হয় না। এই মানব জন্মের কাছে সেই নূরটা মিথ্যা। আর মানব জন্ম ধরতে গেলে যে নূরটার প্রয়োজন, সেটা হচ্ছে আদম নূর, সেটাই হচ্ছে সত্য। তো মানব জন্ম ঘটানোর জন্য তা আল্লাহ পাক সেই আউয়াল আদমকে সৃষ্টি করছে, এটাই সত্য ছিল না? তাহলে এটাই সত্য। তো এই দ্বীনি যুগে সত্য আগত হলো, অর্থাৎ আমাদের মুর্শিদ পিতা আদম নূর, সেই নূরের উপর তিনি প্রতিষ্ঠিতবান হলেন। সুবহানাল্লাহ। এটা সত্য আগত হলো, মানে সত্যের যে শুরু, সেটা প্রতিষ্ঠিত হলো, আলো প্রজ্বলিত হলো, সে সত্যের সূচনা হলো। এখন সত্য যখন সূচনা হলো, তখন সেই সত্যটা এখন কি করবে? তার কাছ থেকে সবাইকে, এই জীব জাতির মানুষ অর্থাৎ আমারার জাতির মানুষকে বা বনি আদমদেরকে সেই পৌঁছানো দেওয়ার দায়িত্ব কার উপর পড়লো? যে সেই দ্বীনি নূরের উপর প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ সত্যের উপর, মানব সত্যের উপর প্রতিষ্ঠিত হলো, তাকে সেই দায়িত্ব দেওয়া হলো। তিনি হচ্ছেন আমাদের এই আদম নূরের পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নূরি। তার উপর এই দায়িত্বটা আল্লাহ পাক সমর্পণ করলেন বা খেলাফতি দান করলেন। তো যখন খেলাফতি দান করলো, তখন যে নূরগুলোর দ্বারা এই মানব জন্ম হয় না, সেগুলো বাতিল হয়ে গেল, তাহলে মিথ্যা কিন্তু চলে গেল। যেহেতু মানব গুরু চলে আসছে, মানব জন্মের সূচনা চলে আসছে, মানব তৈরি করার সেই নূর চলে আসছে বা সেই নিয়ম নীতি চলে আসছে, এই জন্যে সেই মিথ্যা দূর হয়ে গেল, মানব হওয়ার যে সত্য সেটা প্রকাশ হয়ে গেল। এবং এটা হওয়ারই ছিল, অর্থাৎ আল্লাহ পাকের যখন আদম তৈরি করেন তিনি, সেই সময় তার মূল লক্ষ্য ছিল এটা, যে এই এক সময় সমস্ত জীব সত্তা বা নূরিতদেরকে দিয়ে আমি এই আদম জাতি তৈরি করব, বা আমার সেই নূরের জাতি
আমি সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি আমি পৃথিবীতে তৈরি করব বা সৃষ্টি করব এবং তাদের প্রতিষ্ঠিত করব। এটাই তো সত্য নাকি? আর এরা যারা প্রতিদিন মুর্শিদ কিন্তু এটাই বলছে যে সত্য আগত মিথ্যা দূরীভূত, অর্থাৎ আদম নূর অর্থাৎ মানব নূর, মানুষ হতে যে নূরটা সেটা কিন্তু চলে আসছে, সত্যটা চলে আসছে, আল্লাহর যেটা ইচ্ছা ছিল সেই নূরটা চলে আসছে আমার মধ্যে দিয়ে। এটাই তিনি বুঝাতে চেয়েছেন। তো এখন আগের যে দিনই নূরগুলো ছিল বা সে রাতের ভিতরের যে দিনগুলো ছিল সেগুলো বুঝাই দিল যে সেগুলো দ্বারা কখনো মানব জন্ম হয় না, সেই আত্মার দ্বারা কখনো মানব জন্ম হয় না। একটা গরুর আত্মা দিয়ে কিন্তু মানব জন্ম হবে না, একটা ছাগলের আত্মা দিয়ে কিন্তু মানব জন্ম হবে না। এটাই বলা হয়েছে যে সেটা দূরীভূত হয়ে গেল, মানে সেই পাঠ, সেই সময়, সেই নিয়ম, সেই কানুন এগুলো সব বাতিল করে দেওয়া হলো। এই জন্য বলা হয়েছে যে নবুয়ত সব বাতিল। সেগুলো বাতিল করে দিয়ে সেই সত্তাগুলোকেই মুক্তি দেওয়ার জন্য, অর্থাৎ সেই গরু ছাগল বা সেই নুরিতনদের সেই সত্তাগুলোকেই মুক্ত করে দেওয়ার জন্য এই মানব জনম বা মানব সত্য বা মানব নূর চালনা করে দেওয়া হলো এই মুর্শিদ আদম নূরের মধ্যে দিয়ে। তো এখন বোঝা গেল যে সত্য আগত মিথ্যা দূরীভূত এবং হওয়ারই কথা ছিল। কেন? এটা অতীত থেকেই বলা হয়েছিল, এটা কিন্তু বোঝা গেল। তো এখন আর একটা কথা আমরা জানি, যেটা কোরআনে বলা হয়েছে, তোমরা স্বীয় রবের ইবাদত করো, তাই তো, এবং স্বীয় ধর্ম পালন করো, তাই তো। এটা আমাদের কোরআনেও আছে এবং মুর্শিদ পিতাও কিন্তু সেটাই বলে গেছে যে তোমাদের হেদায়েত দেওয়ার সময় প্রত্যেককে বলেছে তোমার ধর্ম তোমাকে বুঝে দেওয়া হলো, এটা বলছে কি না? বলছে। তাহলে স্বীয় ধর্ম এটা, তো স্বীয় ধর্ম যেটা, সেটা কি এখন ওই জাহান কি করতেছে বা আম্বিয়া কি করতেছে, কি আমাকে কি করতেছে, সেটা মোটেই না। স্বীয় ধর্ম কি আমাদেরকে মুর্শিদ কি বোঝাই দিছে, কোরআন আমাদের কি বোঝাই দিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের বোঝাই দেওয়া হলো ফরজ এবং সুন্নত, তাই না? এই দুইটা জিনিস বোঝাই দেওয়া হলো, অর্থাৎ সেই আদম নূরের সত্তা এবং সেই জীব জাতির সত্তা, তাই তো। এই দুইটা আমাদেরকে বোঝাই দেওয়া হলো। এই দুইটা দ্বারা স্বীয় ধর্ম অর্থাৎ নিজের ধর্ম, নিজের হাত বাঁচাও, নিজের পা বাঁচাও, নিজের চোখ বাঁচাও, নিজের জীবন বাঁচাও, এটাই তো। হ্যাঁ, তাহলে এইটা যদি হয়ে থাকে, এই স্বীয় ধর্মকে স্বীয় করতে গেলে আমাদের কি করতে হবে, সেটা কি আমাদের কোনো খেয়াল আছে? আমাদের কি কোনো খেয়াল আছে যে আমাদের কি কি করতে হবে? এগুলো আমরা কি বুঝি যে সেটা কি? তো এবার যাও তোমরা সেই কোরআনের মধ্যে স্বীয় ধর্ম দেখতে, দেখো অনেক জায়গায় লেখা আছে। কি লেখা আছে? এই আয়াতে বর্ণনা করা আছে যে যাদের সততা আছে এবং যাদের ঈমান আছে তাদের কোনো ভয় নেই, তাই না? এই কথাটা আছে। তো এখন কি শুধু সততা হলেই সব কিছু হয়ে যাবে? তা কিন্তু না। ফার্স্টেই লেখা রয়েছে যে এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য। তো আগে আমাদের মুত্তাকিন হতে হবে। এই কিতাবের ভিতর ঢোকার আগে আমাদেরকে মুত্তাকিন হতে হবে। সেই হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন, হেদায়েত গ্রহণ যদি আমরা না করি, সেই মানব আত্মা থেকে যদি মানব স্বীকৃতি না নেই, সেই আত্মার স্বীকৃতি না নেই, সেখান থেকে যদি বীজ মন্ত্র না নেই, কালেমা না নেই, তাহলে কি আমাদের সেই হেদায়েত তো নেওয়া হলো না? আমরা মুত্তাকিনও হতে পারবো না, আমরা গর্বেও ঢুকতে পারবো না, তাই তো। আচ্ছা, এবার যে স্বীয় ধর্ম আমাদের অনেক হেদায়েতিরা আছে, আমার মনে হয়, আমি তো যেহেতু মুর্শিদেরই বেটি, এই বাড়িতেই আমার জন্ম, এই বাড়িতেই তার সাথে আমার থাকা সবকিছু, তো স্বীয় ধর্ম বলতে যে জিনিসগুলো আছে কোরআনের মাধ্যমে যেগুলো আছে,
সেটা যদি আমরা দেখি, ফার্স্টেই আমাদেরকে হেদায়েত নিতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের সততা রক্ষা করতে হবে। মানবিক ধর্ম দ্বারা আমাদের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলেছেন, আমার সৃষ্টিকে যারা ভালোবাসে তবেই আমি তাদেরকে ভালোবাসি, তাই না? তাহলে তোমরা যদি স্বীয় রবের ইবাদত করো, তাহলে রব কিন্তু আসবে না যদি তোমরা সৃষ্টির মধ্যে সেই মানবিকতা তোমাদের না থাকে। আসবে কি? আসবে না, কারণ তোমাদের তো ভালোবাসে না। তিনি তারই ওয়াদা, তারই বর্ণনা যে আমি আমার সৃষ্টিকে যারা ভালোবাসে না, আমি তাদেরকে ভালোবাসি না। এখন সৃষ্টি শুধু দুনিয়ার সৃষ্টি নাকি নিজের গায়ে যে সৃষ্টি রয়েছে তাদেরকেও রক্ষা করার হলো স্বীয় ধর্ম। আর দুনিয়ার সৃষ্টিকে রক্ষা করা হলো এই সৃষ্টিদেরকে বাঁচানোর জন্য। আবার দুনিয়ার সৃষ্টিকে ভালোবাসা দরকার, তাই না? যেহেতু গরু না খেলে, ভাত না খেলে আমার চলবে না। এই সৃষ্টিরা, আমার দেহের সাথে যে সৃষ্টিরা লেগে আছে, সংযুক্ত আছে, তারা আবার থাকবে না, তাই না? আমি মারা যাব। তো এখন দুইটারই প্রয়োজন, এই সৃষ্টিকেও রক্ষা করা, ওই সৃষ্টিকেও রক্ষা করা। এই সৃষ্টিকে রক্ষা করা আমার প্রয়োজনে, আর ওই সৃষ্টিদেরকে রক্ষা করা এই সৃষ্টিদের প্রয়োজনে, নাকি? তাহলে এখন এই স্বীয় ধর্ম বলতে আমরা যেটা বুঝি, আমরা যেটা জানি, মুর্শিদ যেটা আমাদেরকে বোঝাতে চাইছেন, আমরা কোরআনের গর্ভে আমাদেরকে দেওয়া হয়েছে বা আমরা গেছি সেখানে। কার মাধ্যমে? হেদায়েতের মাধ্যমে। কে তুলে দিছে? মুর্শিদ তুলে দিছে, না? আচ্ছা, তো আমরা সেখানে যে গেছি, আচ্ছা এবার বলো তো তোমরা, আমার কথার প্রশ্নের উত্তর দাও। এই যে হজ করা, এটা কি স্বীয় ধর্ম ছিল না? হজটা করা, এটা একজন যার যার হজ যদি তার হয়ে থাকে, তাহলে কি তার স্বীয় ধর্ম না? এই বিষয়ে কয়জনের চিন্তা আছে, কয়টা হেদায়েতের চিন্তা আছে যে আমাদেরকেও হজ করতে হবে? নাকি ওটা কোরআন বলে নাই? বলছে কি না? বলছি। তাহলে এটা স্বীয় ধর্ম না? আচ্ছা, তারপরে আর একটা কথা, স্বীয় রবের সাধন করা, রাতের 3 প্রহর বা 2 প্রহর যতটুকু করো, এই যে সাধন ভক্তি, হ্যাঁ, করা, তার সাথে প্রেম করা, তার সাথে কথা বলা, এটা কি স্বীয় ধর্ম নয়? তোমরা কি করো সেগুলো? তোমরা কি করো সেগুলো? আচ্ছা, এই যে আমরা যে সিয়াম পালন করি, রোজা করি, যেটা আমাদের ভাষায় আমরা রোজা বলি, এটা কিন্তু আসলে সিয়াম, অর্থাৎ আত্মশুদ্ধি। আচ্ছা, আত্মশুদ্ধির জন্য যে আমরা সিয়াম পালন করতেছি, তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে না? করছে। আচ্ছা, করছে কখন? করছে কখন? সে তার নবুয়ত পাওয়ার পরে না আগে? নবুয়ত পাওয়ার পরে না? এগুলো, এই রোজার সালাদ যে নিয়ে আসছে, এগুলো নবুয়ত পাওয়ার পরে আসছে তো তার কাছে সহি, নাকি? তাহলে সে কিন্তু নবুয়তটা পাইছে। তার যদি আত্মাকে শুদ্ধ সে না করতো, তাহলে এই নবুয়ত পাওয়ার আগে কিন্তু তিনি শুদ্ধ করছে, তাই তবেই কিন্তু নবুয়তটা পাইছে, রেসালতটা পাইছে, সে হাম্মদিয়ত পাইছে, নাকি? তাহলে এই রোজাটা, এই যে রোজা যে নিয়ে আসলো, সে যে এইগুলো পাওয়ার পরে, সিদ্ধি হওয়ার পরে, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা পূরণ করার পরে, লক্ষ্যের উপর তিনি প্রতিষ্ঠিত বান হওয়ার পরে যে রোজা নিয়ে আসলো, সেটা কি তার জন্য না আমাদের জন্য? তাই না? তাহলে আমাদের জন্য। এখন আমাদের জন্য যদি নিয়ে আসে, তাইলে আমাদের কি রোজা আসতে হবে না? সে যে নকশাটা দেখায় দিয়ে গেল যে তোমরা এই মাসে এই রোজা পালন করবা, না রমজান মাসে তোমরা এই 30 দিন এই সিয়াম সাধনার মধ্যে থাকো। তো এই যে সিয়াম সাধনার মধ্যে আমাদেরকে থাকতে বললো, এই যে রমজান মাস, যদি এটা যদি আমরা পালন করি, তাহলে পৃথিবীর সমস্ত মুসলিম জাতি কিন্তু পালন করতেছে। তাহলে কি এটা স্বীয় আছে? এটা কি স্বীয় আছে? স্বীয় নাই। তাহলে নবী যদি নবীরটা সেই পাওয়ার মানে নবুয়ত পাওয়ার আগে যদি পালন করে এখানে আসে, তাহলে সেটা তার একান্ত একার ছিল।
তাহলে আমাদের এটাকে একান্ত একার থাকতে হবে না? থাকতে হবে না? তাহলে আমাদের সিয়ামটা বা কবে আসলে? আমাদের রবের এই জ্ঞানটা হলো রবের। কোরআনের যে জ্ঞান, এটা কিন্তু রবের জ্ঞান, তাই না? আল্লাহ পাক বলেছে এটা আমার জ্ঞান, রব বলেছে এটা আমার জ্ঞান। তাহলে এটা যদি তার জ্ঞান হয়, এই রোজা সম্বন্ধে বা এই সিয়াম সম্বন্ধে তোমরা কি তার কাছ থেকে জেনে নিছো? এই জ্ঞানটা নিছো? তোমাদের যে স্বীয় ধর্ম পালন করতে গেলে তোমার তো সেই বিষয়টা জানতে গেলে আগে রবের কাছে যেতে হবে। যেহেতু এই রোজা বা সিয়ম বা সেই আত্মসাধনা, আত্মা কি চেনো না? আত্মার সাধনা কি করবা? কি করবা? সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলায় এতগুলো ইফতারি নিয়ে বসে খাইলা, আর ওটা তোমাদের আত্মসাধনা হয়ে গেল? হবে? তাহলে তোমার যে আত্মসাধনার জন্য, স্বীয় আত্মসাধনার জন্য স্বীয় রবের হুকুমত লাগবে কিনা? তো কয়জন এই আমাদের হেদায়তি বা বাইরের লোকের মুখে এটা শুনছো যে স্বীয় ধর্ম পালন করতে গেলে নিজের রবের তরফ থেকে সেই হুকুমত লাগে? আচ্ছা, এটা বললে হয়তো বাইরের মানুষের কিছুটা বেখাপ্পা লাগবে, কিন্তু আমাদের হেদায়তিদের মধ্যে এটা বেখাপ্পা লাগবে না, আবার কারো লাগতেও পারে যে কি বলে উনি। আমার যখন আমার রবের তরফ থেকে যখন রোজাটা আসে, আমি রোজা পালন করে দিছি, এবং রোজার সাথে কিন্তু রোজা হচ্ছে ফরজ হুকুম, আর তার সাথে ইয়া হচ্ছে তারাবির নামাজ হচ্ছে সুন্নত, আর এই ঈদ হচ্ছে আমাদের জন্য ওয়াজিব, নাকি? তাহলে তিনটে যদি একসাথে সংযুক্ত করা না হয় তাহলে কিন্তু একটা জিনিস পূরণ হবে না। ধরো যেমন একটা মাটির পাতিলি তুমি গড়ো, তাহলে মাটি লাগবে, পানি লাগবে, তাই না? একজন মানুষও লাগবে, তাই না? তো এইরকম তিনটে বস্তু বিশেষ, অর্থাৎ সেই সিয়াম দ্বারা তোমরা সেই আত্মকে সাধনা করে তাকে শুদ্ধ করলে, এটা। দ্বিতীয়, তুমি সুন্নত, অর্থাৎ সেই আত্মা যেগুলো জীবের মধ্যে ছিল সেগুলো সেই নুরিতনদের সত্তায় সত্যবান মানে সত্যায়িত করলে, এটা হলো সুন্নত। আর ওয়াজিব অর্থাৎ খুশি, যখন তুমি সমস্ত কিছুকে একত্রিত করে তোমার সেই দেহর মধ্যে সেই আত্মগুলোকে তুমি পবিত্র এবং শুদ্ধ এবং সেই ইয়ার উপর প্রতিষ্ঠিতবান করার পর তুমি যে খুশি হলে, সেটাই তোমার জন্য ওয়াজিব। আল্লাহর কাছে তুমি শুকরানা জানালে, তাই তো, নাকি? তাহলে প্রত্যেকটা মানুষের জন্য স্বীয় ঈদ আসার কথা কিনা? আসার কথা কিনা? যারা এই মুর্শিদ, এই আদম নূরের হেদায়েতি বিশেষ করে তাদের, যেহেতু আমাদের মুর্শিদই এটা বেশি বলে যে তোমাদের ধর্ম তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে, এটা তোমাদের স্বীয় ধর্ম। তাহলে এদের কই সেই রোজা রবের তরফের, আর কই সেই তারাবির নামাজ বা সুন্নত গুলো, সেই সত্তাগুলোকে সত্যায়িত করার ধর্ম, আর কই সে ওয়াজিব নামাজ, ঈদ? কোথায় সেগুলো তোমাদের মধ্যে? নাকি তোমাদের করতে হবে না? নাকি তোমাদের করতে হবে না? শুধু একজন, দুইজন, তিনজন এরাই করবে আর বাদ বাকি আলাদা? তোমরা জিজ্ঞেস করো পারখোলার মানুষকে, তোমরা জিজ্ঞেস করো পোথাজিয়ার মানুষকে আমি ঈদ করছি কিনা এক্সট্রাভাবে, আলাদাভাবে, আমার রবের অনুমতিতে। এখনো আমার পিতা হয়তো তোমাদের পাশে নেই, তাদের জিজ্ঞেস করতে পারবে না, কিন্তু এখনো অনেক মানুষ আছে, এটা আমি সত্য বলতেছি, তাদের জিজ্ঞেস করো যেগুলো করতে হবে কিনা। আচ্ছা, দ্বিতীয়ত, তোমাদের হজ, জাকাত, কোরবানি, কয়জন করছে কোরবানি স্বীয় রবের হুকুমতে? তোমরা যে কোরবানি করো ওটা তো সমস্ত মানুষের জন্য হুকুমত ছিল, নাকি? কোরআন হুকুমত যাহা দিছে সেটা সমস্ত মানুষের জন্য, ওটা সেই বিশ্ব রব। কোরআনে দেখো রবকে বিশ্ব রবও বলা হয়েছে, আবার স্বীয় রবও বলা হয়েছে, নাকি? বলা হয় নাই? তাহলে তোমাদের সেই হুকুমতটা ছিল বিশ্ব রবের তরফ থেকে সকলের জন্য, ওটা স্বীয় হয় না। স্বীয় করতে গেলে তোমার মধ্যে যে তোমার রব রয়ে গেছে, আল্লাহ বলছে না যে আমি তোমাদের অন্তরে থাকি, সেই রবের ইবাদত করতে বলছে না, সেই রবকে ডেকে এনে তার কাছ থেকে তোমার হুকুমতটা নাও।
তোমাদের সে কোরবানির হুকুমত, তবেই তোমার জীবকে তুমি ফানা ঘটায় দিয়ে সেই সংযুক্ত করতে পারবা রবের সাথে। তো কই তোমাদের সেই কোরবানিটা কই? আমি তো দেখি না। কয়জন মুর্শিদের বাড়ি এসে সেই কোরবানিটা করছো, বা সিও রবের হুকুমতে নিজের বাড়িতেই কোরবানিটা করছো, করে বিলাই দিছ মানুষকে মাংস? দেখছো কাউকে? তবে শুনে দেখো আমাদের বাড়িতে শোনো যে এই আম্বিয়া করছে কিনা। এই আম্বিয়া সেই গরু দিয়ে কোরবানি করছে কিনা, একবার না কতবার করছি, শুনে দেখো। মাহফিলে তোমরা ওই দাও 500 1000, সেইটার আবার কৈফত নিতে আসো। কিন্তু তোমাদের কোরবানি যদি দিতে হয় তাহলে একলাই তোমাকে এক গরু দিতে হবে, সেটাই তোমার জন্য কোরবানি। একলাই তোমাকে এক বরকি দিতে হবে, সেটাই তোমার কোরবানি। কোথায় তোমাদের স্বীয় ধর্ম? তোমাদের কোথায় স্বীয় ধর্ম? তোমাদের কোথায়? এগুলো কি তোমাদের করতে বলে নাই কোরআন? এগুলো কি তোমাদের নকশা দেখায় নেই মহান রব? তাহলে তোমার রবের থেকে তোমার সেই হুকুমত কোথায়? তোমরা বলে স্বীয় রব আলা হয়ে গেছে সব। তোমরা নাকি অনেকেই দাবি করতেছে স্বীয় রব আলা হয়েছ, তো কোথায় তোমাদের সেই দাবির কর্মগুলো কোথায়? একজন আবার দেখলাম বক্তৃতা দিচ্ছে, মানতে হবে, শুধু বলা যাবে না বা শোনা যাবে না, মানতে হবে। আরে বেটা, তুই কি এগুলো মানছিস? তুই নিজেই তো মানিস নাই এগুলা। তুই কি এগুলো মানছিস? তোর মুর্শিদ না বলছিল কোরআন ফানা? আমি তো ফানার কথা বলছিলাম, সেগুলো তো ওরা আউট করে দিচ্ছে সবাই মিলে, যে না সেগুলো করা যাবে না। এগুলো মুর্শিদ বলে নাই, কিন্তু এক সময় দেখা গেল যে মুর্শিদ কোরআন ফানার কথা বলছে, সেটা বের হয়ে গেছে তার বক্তব্যের মধ্যে। তাহলে কই তোদের সে মানাটা কোথায়? কিভাবে মানবি? তোর কে দেখাবে তোকে সে কোরআন ফানা কিভাবে করে? কোরআন ফানা দেখতে হলে নাই তোর রবের কাছে যেতে হবে, না হয় জাহানের কাছে আসতে হবে তোকে। কারণ জাহানই জানে ওই কোরআন ফানার ঘটনা। আর যদি কেউ জানে, 2-1 জন বাইরের জানে, আর জানলে আম্বিয়া জানে। আর জানলে আম্বিয়া জানে, যাদের 2 জনকে তোরা দোষারোপ করিস, তাহলে আসলে সেই কোরআন পানা ঘটাতে বা সেই হজ করতে আসলে এই মুর্শিদের ভিটাতেই তোদের আসতে হবে। ওই তোরা যে বলিস না যে আমরা এই আদম নূরের রব আমাদের মধ্যে, আমরা পৃথিবীর ওই প্রান্তে থাকলেও হবে, কিন্তু সেগুলো ঘটাবে তোরা কোথায়? যেমন রবের যে হজের নকশা দিয়ে গেছে, সেটা কি আমরা এখানে করলে হয় না? সৌদি আরবে যেতে হয়, তাই না? তাহলে তোদের মুর্শিদের বাণী যদি তোরা পালন করতে চাস, সেই স্বীয় রবের উপর প্রতিষ্ঠিত বাণী হতে চাস, তাহলে ওই রবের যে রব, সেই মানুষের রব, তার কাছে আসতে হবে কিনা, তার ভিটাতে আসতে হবে কিনা। না তোদের বাড়িতে করলি কর, তাদের আমাদের কিছু যায় আসে না। তো এবার দেখা তোদের স্বীয় ধর্ম, তোদের হাত বাঁচবে কিসে, তোদের পা বাঁচবে কিসে, তোদের জবান বাঁচবে কিসে, তোদের চোখ বাঁচবে কিসে? সেদিন আমি একটা কথা বলছিলাম। কোন কথা? যে তোমরা যে শিওরব করো, যে আমাদের এই জবানটাই শিওরব, মুর্শিদ বলে গেছে, তাই না? বলছে কি না? তো মুর্শিদ বলছে আমাদের এই জবানটা। আচ্ছা, যখন আমরা প্রার্থনা করতে বসি আল্লাহর কাছে বা রবের কাছে, কি বলি? হে আল্লাহ, তুমি আমাদেরকে সৎ পথ দেখাও। তাহলে এই যে বলতেছে হে আল্লাহ, সে কোন রব? আর যাকে বলতেছে সে কোন রব? মুর্শিদি বলছে না তোমরা অন্তরে খেয়াল করে বলো। তাহলে অন্তরে যে রয়ে গেছে সে হলো রব, আর যে বলতেছে সে আবার কার রব? এবার দেখাও তো আমাক। এই যে একই আওয়াজে 2জনই কথা বলতেছে, 2জন কেন, অনেকেই কথা বলে ভিতর থেকে, নাকি বলে না? এই যে চুরি করতে বলে, এটা কি ওই রব বলে? স্বীয় রব বলে না, বলে না। এই যে তোমাদের মনের মধ্যে যে কুবাসনা কুকামনা জাগায় এবং সেগুলোর হুকুমত দেয় বা অন্যকে করতে বলে, নিন্দা আলোচনা যে করে, এগুলো কি এই রবেই বলে না? তাহলে কি সেটা স্বীয় রবের বাণী না কোন রবের বাণী? এটা কি এই আওয়াজে আসতেছে নাকি অন্য আওয়াজে? এই আওয়াজেই তো আসতেছে। তাহলে এই আওয়াজ আর সেই আওয়াজকে আগে চিনতে শিখো। এই আওয়াজ, এই রব গুণকার, আর সেই রবকে, তাকে আগে চিনতে শেখো।
বাছাই করতে শেখো স্বীয় রব এবং এই যে এই রব, যে এই স্বীয় রবের সাথে একে বাছাই করতে শিখো কোনটা তোমার স্বীয় রব আর কোনটা তোমার এই মিথ্যা কথা বলায়, আর কোনটা তোমার এই যে নিন্দা আলোচনা করায়, হিংসা করায়, তার উপর কথা বলায়, সেটা কোন রব? সেটা কি তোমার স্বীয় নয়, তোমার সাথে নাই, নাকি ও বাইরে থেকে কেউ বলতেছে তোমাকে মিথ্যা বলানোর জন্য? তোমার ভিতরে তো তুমি বলতেছো, তাহলে সে কে বলে? তাকে আগে পৃথক করো, চিনো তাকে। সে তাকে কি ফেলে দিয়ে এই মানব জন্মটা পূর্ণ হবে? বলো তো, কাউকে ফেলে দিলে কি মানব জন্ম পূর্ণ হবে? হবে না। স্বীয় দেহ পূর্ণ হবে? হবে না। তাহলে তাকে আগে চিনো, তাকে জানো, তাকে বুঝো যে আমাকে মিথ্যা বলায় কোন রব। তাকে আগে, তার মুখ আগে সেলাই করো। এই তোমার স্বীয় রব দ্বারা, তোমার মধ্যে যে আদম নূরের রব, সেই রব দ্বারা এর মুখ আগে সেলাই করাও। তাহলে তুমি বুঝতে পারবা, তোমার রব তখনই কথা বলবে, নইলে না। এই রবের উপর যতদিন তুমি প্রতিষ্ঠিত আছো, এই দিন দিন যতদিন তোমার ওই রব, অর্থাৎ যে মিথ্যা বলায় ওই রবের উপর প্রতিষ্ঠিত আছে, এই দেহ ভাণ্ড যতদিন ওই রবের উপর প্রতিষ্ঠিতবান আছে, ততদিন তুমি অসৎ কর্মের মধ্যে থাকবা। তোমাকে কেউ কখনো ঘোরাতে পারবে না। আর যখন তুমি এই রবকে স্থগিত করে দিয়ে, এর মুখ সেলাই করে দিয়ে ওই রবের উপর তুমি দাঁড়াবা, তখনই তো তুমি এগুলো সব তোমার বাতিল হবে। এই দিন তখন ওই আদম নূরের দিনের সাথে সংযুক্ত হবে, প্রকাশ হবে আদম নূরের দিন। তখন এই চোখ দ্বারা তুমি তখন সমস্ত কিছু মঙ্গল দেখতে পাবা, কোনো কিছুই আর অমঙ্গল তোমার কাছে থাকবে না। এই মানুষ আর ওই মানুষ আলাদা হবে না। তুমি কাকে গালি দাও? তুমি আজকে আমাকে গালি দিচ্ছ, জাহানকে গালি দিচ্ছ, আমাকে গালি দিচ্ছ, তার মধ্যে কি আল্লাহ নেই? তার মধ্যে কি তোমার সেই রেসালতরা নেই? তার মধ্যে কি তোমার নবুয়তরা নেই? তুমি কাকে গালি দিচ্ছ? সে তো তোমার জ্ঞাতি গোষ্ঠী, নাকি? নাকি তুমি এক নবী থেকে আইছো, আমরা আর এক নবী থেকে আইছি? তাহলে তোমার জ্ঞাতি গোষ্ঠীকে তুমি গালি দিচ্ছ নাকি? জাহান ভালো না, আম্বিয়া ভালো না, আমাকে ভালো না, তো আমাকে ভালো না। আগে নিজে ভালো হও। একটা কথা আছে, নিজে ভালো হলে জগৎ ভালো হয়ে যায়। অর্থাৎ কার জগৎ? সেটা আমার জগৎ ভালো হয়, স্বীয় জগৎ ভালো হয়। অন্যের জগৎটা তাকে দেখতে দাও। তোমাকে বলা হয়নি তুমি অন্যের জগতে পোদ্দারি করো, তুমি তাকে সৎ বুদ্ধি, সৎ জ্ঞান দিতে পারো, সৎ পথে চলার দিতে পারো। তাই বলে মানুষকে উস্কানি দিয়ে এগুলো করাতে পারো না। আচ্ছা, এবার আমি কিছু কথা, মুক্তার কথার আমার কিছু জবাব দেওয়ার আছে এখানে, যেহেতু অনেক দিনে আসি না। ওকে আমার ভাই একটা প্রশ্ন করছিল যে সে নাকি দাবি করে যে আমি আহমদুন। তো সে যদি দাবি করে, তাহলে সে এই চন্দ্র যে দুই ভাগ করছিল আঙুল দিয়ে, সেটা সে দেখাক কিভাবে করা হয়েছিল, এবং সে নিজেও করে দেখাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদুন হয়েছিল, সে দেখাইছে, তুইও দেখা। তোর যদি সেই একই দাবি হয়ে থাকে, তাহলে সে যা পারে তুইও তো তাই পারিস না? আচ্ছা, সে বলছে যে চন্দ্র দুই ভাগ যখন করছে, তখন যারা দেখছে তারা দেখে আবার ভারতে নাকি ফোন করছিল না, কি করছে আল্লাহ জানে। তখন কি ওইসব ছিল? আচ্ছা, ওখান থেকে কি সঙ্গে সঙ্গে ভারতকে বা অন্য জায়গাকে জানানো যাবে যে আচ্ছা ভাই তোমরা কি দেখছো নাকি এটা? তারা বলবে যে আমরা দেখছি। এটা সম্ভব? তখন কোন কোন যোগসূত্রে এটা জানলো? দেখছো একটা কি কি কথা। আচ্ছা, তাহলে তার কথাই ধরা পড়তেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চন্দ্রকে দুই ভাগ করছিল। তার কথা এটা ফার্স্টেই প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে, অত কথা আমি বলবো না, সাধারণ কিছু কথা, মানে সামান্য কিছু কথা বলি। সেটা সে দেখাচ্ছে, আচ্ছা চন্দ্র যদি ভাগ করে থাকে, চন্দ্র যেটা সেটাই তো ভাগ করবে না? তো এখন সে বলতেছে এই অল বডি এটাই নাকি চন্দ্র। আচ্ছা, অল বডি চন্দ্র। তো সেই ভুরুকে দুই ভাগে ভাগ করছে, বুঝছো? আচ্ছা, নাককে দুই ভাগে ভাগ করছে, চোখকে দুই ভাগে ভাগ করছে।
আচ্ছা, তাহলে এই ভাগটা কিন্তু এই দিক হয়ে গেছে না, এদিক হয়ে গেছে না। আচ্ছা, ঠোঁটটা যদি ভাগ করি আর দেখো তো কোন দিক হয়, এইদিকে এদিক হয় না। তাহলে চন্দ্র একদিকে এইদিকে ভাগ করলো না এদিকে ভাগ করলো, যদি এদিকেও করে এদিকেও করে তাহলে কয় ভাগ হয়? তো চন্দ্রকে কয় ভাগ করা হয়েছিল? 2 ভাগ। তাইলে এই কথার সত্যতা কতটুকু বলছো? সে যে আহামদুন, তার কথার সত্যতা কতটুকু বোঝো? সে একদিক থেকে বলতেছে ভুরু এদিকে ভাগ করছে, চোখ এদিকে ভাগ করছে, মানে এদিকে ভাগ করছে, এদিক দিয়ে ভাগ হয়ে গেছে, এদিকে পশম দিয়ে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এইদিকে ভাগ, 2 ভাগ এদিকে, তাহলে এইটা যে ভাগ করলো এটা কোন দিকে ভাগ করছে? এই জবানটা, এই মুখটা যে ভাগ করছে এটা কোন দিকে করছে? আচ্ছা, এটা মিথ্যা প্রমাণ হয়ে গেল যে সে এটা মিথ্যা বলছে। আর একটা, সে পরবর্তীতেই গিয়ে বলতিছে যে চন্দ্র 2 ভাগ কখনো করা যাবে না, কিন্তু ফার্স্টে কিন্তু সে বলে আসছে যে চন্দ্র 2 ভাগ হয়েছে, ওই দেশের লোকও দেখছে, এমনকি ভারতের লোকও দেখছে, সেই কিন্তু বলে আসলে আবার বলতেছে যে না, এটা নিয়মে হয় না, এটা করলে সৃষ্টির অনিয়ম হবে। বুঝছো? তাহলে এক মুখে কয় কথা? 2 কথা। আচ্ছা, আর একটা সে দেখাচ্ছে, আচ্ছা এই পুরুষের যে পুরুষাঙ্গ, এটা এটা কি দিনী নূরের, দিনী নূর যাদের আছে তাদের থাকে নাকি রাতের ভাগে থাকে? দিনের ভাগে। এটা দিনই ভাগে থাকে না, কারণ ওটার মধ্যে দিয়ে তো রাত বের হয় না, দিনই বের হয়, তাই না? তো আচ্ছা, দ্বিখণ্ডিত মানে কাক, ধরো এই আঙুলটা সেই পুরুষ অঙ্গ, এটাকে আমি যখন এরকম করে টুকরা করে দিলাম, তাইলে 2 ভাগ হয়ে গেলে তাকে দ্বিখণ্ডিত বলে। যাদের এই জ্ঞান নেই তারা আসে হলো বক্তৃতা দিতে, আহমদন দাবি করতে। আচ্ছা, এখন এই আঙুলটার মধ্যে দিয়ে যদি ভিতর থেকে কিছু বের হয় সেটাকে দ্বিখণ্ডিত বলা হয়? ধরো তোমাকে একটা পেস্ট দিলাম, পেস্ট আছে না বড়, এই পেস্টের কৌটাটা যদি তুমি দ্বিখণ্ডিত করো তাহলে মধ্যে দিয়ে কেটে ফেলতে হবে, তবে ওটা দ্বিখণ্ডিত হয়। 2 খণ্ড যাকে বলে দ্বিখণ্ডিত, মানে 2 ভাগ। এখন পেস্ট যদি বের হয়ে যায় তাহলে তুমি কি ওই ওই পেস্টের ওই যে রাখার যে বাসনটা ওটা কি দ্বিখণ্ডিত হলো? না। তাহলে ওখান থেকে বের হলো কি পেস্ট, তেমনি পুরুষ অঙ্গ থেকে বের হলো বীর্য, সেটা কি দ্বিখণ্ডিত হয়? আর এই বীর্য মায়ের গর্ভে সেখানে দ্বিখণ্ডিত হয়েছে, অমুক জায়গা অমুক হয়েছে, তমুক জায়গা তমুক হয়েছে, এই যে কথাগুলো এর কোন ধারার কথা? চন্দ্র কোনটা? আচ্ছা, এখন ভুরু যদি ভাগ করে থাকে, এই যে ভুরু 2টা, এটা যদি আমাদের মুর্শিদের কথা আসা যায় তাহলে এগুলো প্রত্যেকটা অঙ্গ এক একটা ফেরেশতা না, এক একটা নুরিতন। তাহলে ভুরু যদি 2টা ভাগ করা হয় তাহলে নুরিতন 2 মুড়া ভাগ করা হয়েছে, এটাকে আহমদিনেক ভাগ করা হয়েছে? না। বলো তো তোমরা, আহমদিনকে ভাগ করা হয়েছে নাকি এই ভুরু 2টা 2 নুরিতন ফেরেশতাকে 2 ভাগে ভাগ করা হয়েছে যদি আমরা ধরি, কিংবা 2টা নুরিতন 2 জায়গায় রাখা হয়েছে নাকি? এই যে কান 2টা যে আছে, এই 2টা নুরিতন 2 জায়গায় বসানো আছে না? আবার এর মধ্যে আবার অনেক পার্টস পাতি আছে, সেগুলোর মধ্যে এক একটা নুরিতন বসে আছে। তাইলে এগুলো কিভাবে চন্দ্র হয়? আরে চন্দ্রই তুই চিনিস না, তুই গেছিস হলো চন্দ্র ভাগ করতে, তুই তো চন্দ্রই চিনিস না। চন্দ্র কাকে বলে? চন্দ্র কখনো আর মায়ের গর্ভে আঙুল পাইছে কোথার থেকে? মায়ের গর্ভে সেই আঙুল কোথার থেকে পেলো যেটা দিয়ে দিয়ে কান ভাগ করলো, ভুরু ভাগ করলো? ওখানে আঙুল ছিল? কার আঙুল ছিল ওখানে? কোন আঙুল দ্বারা ভাগ করছে? কথা বলার জায়গা পাস না, পারবি না বলে ফেল যে আমি পারি না, পারবি না বলে ফেল যে আমি পারি না। তাই বলে এই নয় যে আবল তাবল কথা বলে মানুষকে। আর তার সাথে আবার দেখো কতজন আসছে, তারা বলতেছে হ্যাঁ আমরা চন্দ্র নূরের দ্বিখণ্ডিত সত্য জানলাম। আরে তোর মাথায় গু ভরা গোবর ভরা, তাই তুই সত্য জানলি ওইটা, সত্য জানলি ওইটা। চন্দ্র কখনো 2 ভাগ হয় না, আর যে চন্দ্র ভাগ হয়েছে সেটা কখনো এই চন্দ্র না, যেটা ভাগ হয়েছে সেটা এই চন্দ্র না। আবার আরেকদিন
এখন এই চন্দ্র যে ভাগ করছে সেটা এখন আমি না হয় নাই বললাম, সেটা আমার জাহান জানে, কারো যদি জানার ইচ্ছে হয় ও যেহেতু বলছে ওর কাছ থেকে যেন শুনে নিয়ে যায়। আমি যেহেতু বলি নাই, আমি শুধু এটা সত্যতা প্রমাণ করলাম। আর একজন একটা বলছে যে আমাদের কথায় যে নূহ নবীর যে ছেলেরা ছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল না, এটাই বলছে মামুন, বলছে লিখে বলছে যে নূহ নবীর সন্তানদেরকেও ফেলে দেওয়া হয়েছিল। আচ্ছা, মুর্শিদের একটা বাণীতে আমরা শুনেছি কিনা, একটা ভিডিওতে আছে যে নূহ নবীর কিস্তি হলো এই মাতৃগর্ভে, বলছে না? আচ্ছা, মাতৃগর্ভে যদি এই কিস্তিটা থাকে তাহলে ওই সাইডে সন্তান তো এই কিস্তি ছিল, তাই না? তাহলে এই কিস্তির মধ্যে যদি থেকে থাকে তাহলে এই মাতৃগর্ভে ওই সাইডে সন্তান ছিল নাকি? ছিল কি না? নাকি এটা দুনিয়ায় ছিল? যদি দুনিয়া থাকে তো তোর মুর্শিদ বললো কেন যে না ওটা ওই কিস্তির কাহিনী হয়েছিল মাতৃগর্ভে, তাই না? তাহলে মাতৃগর্ভে যদি থেকে থাকে তাহলে ওই নূহ নবীর সন্তানেরা ওই কিস্তির মধ্যে অর্থাৎ মাতৃগর্ভের মধ্যেই ছিল। তো এবার তুই দেখা যে ওই সন্তানগুলো কারা ছিল, কাদেরকে ওই নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছে এবং কেন 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 ফেলে দেওয়া হয়েছে? বাপের বেটা যদি এত পারিস তাই জাহানার আম্বিয়ার সাথে টক্কর দিতে, এটা জানা দে আমাকে যে সেই চারটা তার যে সেই নূহ নবীর যে সন্তানদেরকে সেই মাতৃগর্ভে ছিল তাদেরকে ফেলে দেওয়া হলো কেন? কেন ফেলে দেওয়া হয়েছে? আর একটা কথা, এইসব জবাবই দেব নাকি এইসব ইয়া করব? একটা আমি এরকম কথা বলছিলাম বলে আমাকে রফিকুল ভাই, আমি নাম ধরে বলতে ভয় পাই না, সে আমাকে তখনই অহংকারী অনেক কিছু বলছে। আচ্ছা, আমি না হয় অহংকারী, আমি বললাম অহংকারী, আমি তাকে চোখে আঙুল দিয়ে দেখাই দেই যে সব সে বলছে অহংকার করলে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, তোমরা কি জানো যে সর্বশ্রেষ্ঠ অহংকারীকে কোরআনের ইয়াতে ইবলিস না? কোরআনের যে প্রমাণ অনুযায়ী সর্বশ্রেষ্ঠ অহংকারী হইতেছে মোকারমা, ইয়া কি ইবলিস, তাই তো? তাকে সেই অহংকারের কারণে তাকে বিতাড়িত করে দিছে, তাই তো? অভিশপ্ত করছে। আচ্ছা, সেই অভিশাপটা কোথায় লাগাইছে? সেই অভিশাপটা কোথায় লাগাইছে এবার বলো তো? তোমাদের মুর্শিদ বলছে কিনা যে সেই ইবলিসই একমাত্র আদমকে মানছিল না, এবং তাকেই এই আদমের সঙ্গী হিসেবে লাগাই দেওয়া হয়েছে নাকি? তো সে অহংকারের দায়ে তাকে কি ফেলে দেওয়া হয়েছে না আরো তুলে এনে আদমের ঘরে বসা দিছে, আদমের সবসময় ফুরিয়ে ফুরিয়ে খাওয়ানোর জন্য? একবার যদি মাছ না আনে দেখো ঘরের বউ কি লাগায়, এই মাছ আনলে না কিসের জন্য? সন্তানেরা না খেয়ে আছে, আঙুল তোলে কার উপর? ওই আদমের উপরেই তো তোলে, না কার উপর তোলে? তো সে অহংকারের শাস্তি কে পাইছে? সে কি পাইছে? তাকে সেই অহংকারের জন্য তাকে কি বিনষ্ট করে দেওয়া হয়েছে তার সকল ইবাদত? সে যে অনেক জীবন অনেক কাল ইবাদত করছিল, সেই ইবাদত আল্লাহ ধ্বংস করে দিছে? কোথাও কি লেখা আছে যে শয়তান দোজখে যাবে? কোথাও লেখা নাই। আছে কারা দোজখে যাবে? যারা এই স্বীয় ধর্মের উপর প্রতিষ্ঠিত হতে পারে নাই, সত্য আগত অর্থাৎ সেই সত্য নূরের উপর প্রতিষ্ঠিত হতে পারে নাই, এবং সেই সত্য নূরের সাথে এই সত্য এই মানব সুরতকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, সংযুক্ত করতে পারে নাই, তারাই ধ্বংস হবে। শয়তান কখনো ধ্বংস হবে না। এবার যদি আমি বলি, সত্যটা যদি বলি, তোমরা মিলাই দেখো এই বডিটা আমরা কোথা থেকে পাইছি? যদি ইবলিস হয়ে থাকে সেই মায়ের তরফ, অর্থাৎ হা মা হয়ে থাকে, এটাই তো মুর্শিদ বলছে নাকি? বলছে তো ইবলিস যদি হা মা হয়ে থাকে, সেই মোকারমা হয়ে থাকে, তো এই দেহটা আমরা কোথা থেকে পাইছি? ইবলিসের তরফ থেকে পাইছি না? তো এই দেহটা যদি আমরা ধারণ না করাই তাহলে কি আমাদের মুক্তি আছে? ওই রবের সাথে যদি সংযুক্ত না করাই, তো এই দেহের মুক্তির জন্য তো আমরা আসছি নাকি? যে অহংকার করে সেই দেহের মুক্তির জন্য দেখো তোমাদের স্বীয় রব চলে আসছে, সেই মহান রবের রব এই মানুষের মধ্যে চলে আসছে, সেই শয়তানের মধ্যে ঢুকে গেছে। সত্য কিনা?
সেই শয়তানের মধ্যে ঢুকে গেছে কে? মুর্শিদ আদম নূর। যদি তার সেই মোকাররমা, এই জিনুয়ারাকে মোকাররমা বলছে কিনা, তার সাথে যদি সঙ্গম না করত, তার সেই শয়তানের মধ্যে যদি তার নূর না ঢুকায় দিত, তাহলে এই এত আদম জাতি আসতো? তাহলে জয়কার, জয়কার। এই অহংকার করার জন্য কি আল্লাহ তাকে ফেলে দিচ্ছে, নাকি তাকে আরো আদমের সঙ্গিনী করছে? প্রত্যেকটা মানুষের সঙ্গে সেই শয়তানকে জোড়ায় লাগায় দেওয়া হয়েছে। তোমরা শয়তানকে চেনো না, এই জন্য মুর্শিদ বলতো যে শয়তান বলে কাউকে গালি দিও না, শয়তান বলে কাউকে গালি দিও না। তো কি মনে করছো তোমরা? মনে করছো যে অহংকার করলে এটা হবে, ওটা হবে, ওটা করলে ওটা হবে। আরে তুই যদি তোর নিজের জীবনকে প্রতিষ্ঠিত না করতে পারিস, তুই যদি তোর দেহ ভাণ্ডকে সেই শয়তানকে সেই রবের সাথে সংযুক্ত করতে না পারিস, তবেই তোর ধ্বংস। অন্য কোনো কিছুর কারণে ধ্বংস হবে না, অন্য কোনো কিছুর কারণে ধ্বংস হয় না। ধরো আমি একটা মাংস নিয়ে আসলাম, মিথ্যা বলে নিয়ে আসলাম, আবার বলবা কি মিথ্যা বললে তাহলে কি পাপ না? পাপ, তবে কম আর বেশি আছে। মিথ্যা বলে তুমি মাংসটা নিয়ে এসে বা চুরি করে মাংসটা নিয়ে এসে তুমি রান্না করে খাইছো, খাওয়া কি তোমার হয়নি? খাওয়া কিন্তু হয়েছে ঠিকই, কিন্তু এখন তার জন্য তোমাকে হয়তো দুটো উত্তম মাধ্যম দিবে, তাই না? তো এখন তুমি যদি তোমার দেহকে রক্ষা করার জন্য কোনো মিথ্যা বলো, তোমার দেহ যদি রক্ষা হয়ে যায়, অর্থাৎ মাংসটা যদি তোমার খাওয়া হয়ে যায়, সেটা তো তোমার দেহে লাগছে, হ্যাঁ? তার জন্য তোমার সামান্য চোর বলে একটা গালি শুনতে হচ্ছে, এবং সামান্য তুমি ধরা পড়লে তোমাকে সামান্য একটু পিটাপাটি করবে, এইটুকুই। এর বেশি না একজন মানুষ ধ্বংস হয় না। তবে যারা শিওর রবের উপর চলে তাদের কোনো জবানে মিথ্যা হয় না, এটা হলো সত্য কথা। তারা জবানে মিথ্যা বলে না, তারা অহংকার করে না। কোন অহংকারের কথা তুমি বলছো যে কোন অহংকার করলে মানুষ ধ্বংস হয়? তাহলে আল্লাহ পাক কেন বলছে সমস্ত প্রশংসা আমার? এটা কি অহংকার? কেন মুর্শিদ বলছে আমি সেই আদম নূর, আমার কাছে না আসলে তোমরা মুক্তি পাবা না? এটা কি অহংকার তার ছিল? কেন তিনি বলছে তোমাদের যে নবীরা ধর্ম দিয়ে গেছে সেটা মিথ্যা? এটা কি তার অহংকার ছিল? অহংকার তুমি নিজেই বোঝো না যে অহংকার কাকে বলে। একজন মানুষকে সত্য জানানো আর একজন মানুষকে অহংকার করে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা কোনোদিনে এক হতে পারে না। এই আম্বিয়া যাহা জানে তাহা সত্য প্রকাশ করে, তোমাদের মধ্যে তাহা নেই, তাই তোমরা এরকম কথা উলট পালট কথা বলো যেগুলো তো আমাদের মধ্যে নেই, আমরা তো এগুলো করি নেই। ওই যে বলছি যে 35 বছর 36 বছর ধরে করছেন, তা আপনার সেই কই? আপনার সে প্রতিষ্ঠিতবান সেই কই? কোরআনের মধ্যে থেকে এখনো বের হন নাই। 35 বছর ধরে আপনি হিদায়ত নিচ্ছেন, তো কোরআন থেকে বের হন নাই, গর্ভ থেকে বের হলেন না। গর্ভ কি সারা জীবন থাকার জন্য নাকি? মাতৃগর্ভ 10 মাস 9 মাস, এর বেশি না, এর বেশি না। তা আপনারও তো একটা সময় আছে, আপনি ঢুকছেন আর বের হলেন না, তো কবে মুমিন হবেন, কবে মুসলিম হবেন, কবে সে কবরে যাওয়ার আগে এগুলো হতে হবে না? তো এখন যদি কোরআনের যে ধর্ম, যেটা কোরআন ফানা কি কোরআনের ধর্ম নাকি এটা রবের ধর্ম? রবের ধর্ম না। এটা কি কোরআনে বলছে কোথাও যে কোরআন ফানা করতে হবে? না, বলে নাই। এই যে মারফতের কথা, যে সমস্ত সাধক যারা সমস্ত সে বড় বড় মানুষ হয়ে গেছে বা আদম নূর, সেও যে মারফতের কথা বলছে, এগুলো কি কোনো কোরআনের ধর্ম নাকি এগুলো শিও রবের ধর্ম? আরে ওই বেটারা, তোরা তো তোদের সেই কোরআনকেই আগে তোরা প্রতিষ্ঠিত হোস না কোরআনের উপরে, আর কবে তুই শিয়া রবের ইবাদত করবি? এটা বললেই আমার অহংকার হয় না? তোদেরকে চোখ খুলে দেওয়ার জন্য বলি, তোদের উপায়ের জন্য। আমার কোনো প্রয়োজন নাই, আমি ওগুলো করে আমার মালিকের ইচ্ছা আমি বসে আছি, আমি জানি ওগুলো, তাই তোরা করিস নেই, তাই তোদেরকে চক্ষু খুলে দেওয়ার জন্য বলা হয়। এটা আমার জন্য আমি বলি না, আমাকে প্রকাশ করার জন্য আমি বলি না। আমাকে প্রকাশ করার জন্য হলে মুর্শিদ থাকতেই আমি বলতাম, মুর্শিদ থাকতেই আমি বলতাম ওই চন্দ্র 2 ভাগ, অমক 2 ভাগ, তমক 2 ভাগ, আমার কাছে আসিস, দেখা দেবো না কয় ভাগ, আমার কাছে আসিস। আর কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চন্দ্র 2 ভাগের কথা বলা হলো? কারণ
তখন সে পুরুষ ছিল, মেয়ে মানুষ ছিল না, নাকি মেয়ে মানুষ ছিল? তখন তিনি পুরুষ ছিল, তাই তিনি চন্দ্র 2 ভাগ করতে পারছে। নিগুর কত জানবি? নিগুর কত জানতে চাস? চন্দ্র 2 ভাগ, ওই ভুরু 2 ভাগ, কান 2 ভাগ, নাক 2 ভাগ, এগুলো না। চন্দ্র 2 ভাগ সেই করতে পারে যে পুরুষ রূপ ধারণ করে থাকে, সেই চন্দ্র 2 ভাগ করতে পারে, নইলে না, নইলে না। চন্দ্র 2 ভাগ করতে আসছো তুমি না? তুমি আহমদন দাবি করো, তোমরা আদম নূরের বেটা দাবি করো। ওরে আমার আদম নূরের বেটার আর আদম নূর, একজন আবার দাবি করতেছে আমি আদম নূরের জ্যোতি আর আলো। আরে আদম নূরের জ্যোতি আবার এদিক থেকে কয় কি আমি আদম নূর আমার মধ্যে বেঁচে থাকতেই আসতেছে আর যাইতেছে। কেন আদম নূর তোমার মধ্যে যদি আসে তাহলে সেটা নূর, নূর কেন, ইয়া কেন? সে সূর্য আসবে, তার আলো নয়। আচ্ছা, সূর্যের আলো কি এক জিনিস নাকি? না। সূর্য আর সূর্যের জ্যোতি কি এক জিনিস? না। মুর্শিদ কি সূর্য ইয়া ছিল নাকি এই এই আলো ছিল? সূর্য নূর। তার আলো হলো তার জ্ঞান। সেই সূর্যের প্রকাশ হলো এই এই যে রোদ ওঠে না, এটা প্রকাশ। তেমনি মুর্শিদ হলো সেই সূর্য, স্বয়ং সূর্য, আর তার জ্ঞান হলো তার প্রকাশ। তো তুমি সেই জ্ঞানে জ্ঞানী হয়েছো? বলো তো দেখি, তুমি সূর্যই হলে না, সূর্যের জাতিই হলে না, তুমি আবার জ্ঞান প্রকাশ করো। জ্ঞান নিয়ে এসে দাঁড়ায়ও, যারা ওই জ্ঞানের জ্ঞানী তাদের কাছে আইসো। পারলে আমার কাছে তুমি আসো, আমার মালিকের ইচ্ছায় তোমার দেখায় দিব যে সূর্য কাকে বলে আর আলো কাকে বলে। তোমাকে দেখায়, তুমিও বলবো আমিও বলবো, দেখায় দেব। এই জন্যে বেশি বাড়াবাড়ি অত করা ভালো না। তোমরা তো পিছিয়ে রাখছো ওয়াকফ, ওয়াকফ করার জন্য জায়গা, ওয়াকফ যেটা আমার মুর্শিদ পিতা দেয় নাই, আমরাও দেব না। যার কারণে তো তিনি বেঁচে থাকতেই অনেক কিছু হয়ে গেছে, আরও না হয় হবে, তাতে কি? আরও না হয় তোমরা, তোমাদেরকে জাগার জন্য এই জায়গা তোমরা কোনোদিন আসেও নাই, এবং জাগাও তোমাদের মুর্শিদ দেয় নাই। তোমরা আসছিলে মুক্তির জন্য, মুক্তির পথ তোমাদের জন্য খোলা হয়েছে, সেটার জন্য যদি আসো আমাদের দুয়ার সবসময় খোলা। তোমরা নাকি বলো যে আমরা ডাকি না, এই যে আবার ডাকলাম। তোমরা যদি সেই মুক্তির জন্য আসো তাহলে তোমাদের জন্য দুয়ার খোলা। আর যদি তোমরা বলো জায়গা ওয়াকফ করার জন্য আমরা আসছি, তাইলে তোমাদের জন্য এই দুয়ার কোনোদিনও আর খুলবে না। মনে রেখো, মনে রেখে তারপর কথা বলো। এইসব বানোয়াট কথাবার্তা মানুষকে বলে, উস্কানিমূলক কথাবার্তা বলে যে মানুষকে বিভ্রান্তিতে নিয়ে যাচ্ছ, ভুল পথে নিয়ে যাচ্ছ, এর দায়ী তোমরাই হবা। এবং সামনে তোমাদের জন্য অথই খাল রয়ে গেছে, তার জন্য তোমরা প্রস্তুত থাকো। আমাদের নিতে হবে না, তোমাদের রবি তোমাদের নিয়ে যাবে। তোমাদের মুর্শিদ পাকের যে নূর, সেই তোমাদের ন্যায়ের বিচারে তোমাদেরকে সেই খাদের মধ্যে ফেলে দিবে, নিশ্চিত। এটা সামনে তোমাদের জন্য দাঁড়া আছে। তাই সংশোধন হয়ে যাও তওবা করে। আমরা বলতেছি না যে আমাদের এখানে আসো না, আমরা আবার বলতেছি তোমরা তওবা করে হাতে হাত মিলাও, জাহানের হাতে আমাদের সাথে হাত মিলাই, চলো আমরা একসাথে কাজ করি, সেই জ্ঞানের প্রকাশ করি, সেই সূর্যনূরের প্রকাশ ঘটাই। দাবি বাদ দাও। দাবি করার জন্য যদি তোমরা সত্যই, মুর্শিদ বলে নাই যে দাবি করো না, আমরাও বলি না যে দাবি করো না, তবে সত্যটা নিয়ে দাবি করো, আদম জাতের জাতি হওয়ার সেই দাবি নিয়ে আসো, নিশ্চয় সেই দাবি সবাই তোমাদের কাছ থেকে মেনে নিবে। এবং তুমিও সেই ন্যায়ের দ্বারাই, ন্যায়ের কর্ম দ্বারা, ন্যায়ের প্রতিষ্ঠা দ্বারা বা সেই সত্য আগতর দ্বারাই মিথ্যা তোমার জীবন থেকে ফেলে দিয়ে তুমি সেই মানব জাতের জাতীয় নূর ধরে, জাতীয় নূর ধরে তুমি সেই আদম জাতের জাতি হয়ে পরবর্তী জীবনে গিয়ে তুমি মুক্তি লাভ করো। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।